প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ একটি সবচেয়ে বৃহত্তম দল। সেই দলকে দমিয়ে রাখার সক্ষমতা বাংলাদেশের ভিতরে আর কোনো দলের নেই, আর কোনো সরকারের নেই। প্রতিদিন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিটিং, সমাবেশ এবং কি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন, আজকেও ঢাকা দক্ষিণে যে ছাত্রলীগ রয়েছে তাদের নেতৃত্বে একটি বিশাল বড় একটি মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। এখানে একটি নির্দেশ দেওয়া রয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশে অবস্থানরত সকল নেতাকর্মী যেন বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তোলে এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেন তারা আন্দোলন সংগ্রাম এবং নেতাকর্মীদের যে সুসংগঠিত করা সেটি যেন অব্যাহত রাখে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা শহরে সবচেয়ে বেশি, বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রায় বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। বাংলাদেশের জনগণের পক্ষে যে সকল অন্যায় হচ্ছে তারই প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং অন্যান্য যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে যাচ্ছে এবং শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে বাংলাদেশের সকল জায়গা থেকে তারা কিন্তু ঢাকাতেই অবস্থান করছে এবং ঢাকাতেই অবস্থান করার কারণে তারা কিন্তু ঢাকায় বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি করেছেন, সেখানে তারা অবস্থান করছেন এবং চাকরিও করছেন। যদি কখনো কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ বা সমাবেশে ডাক দেওয়া হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করবেন এবং নিজ স্বার্থে বিনা পারিশ্রমিকে তারা সেই বিক্ষোভ বা সমাবেশে অংশগ্রহণ করবেন এবং জনগণের পক্ষে যে সকল অন্যায় অবিচার হচ্ছে, ধর্ষণ, নিপীড়ন এবং হয়রানি, ইপটিজিং এবং কি হত্যাকাণ্ড সহ গুপ্ত হত্যা, সকল বিষয় নিয়ে দাবি দেওয়া নিয়ে কিন্তু রাজপথে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যখন কোন নির্দেশনা দিবেন তখন কিন্তু তারা মাঠে নেমে পড়বে এবং জনগণের স্বার্থে তারা মাঠে নামবে। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় বিএনপি ক্ষমতায় আসার 2.5 মাসে বা 3 মাসের ভিতরে প্রায় 241 জনের উপরে শুধুমাত্র হত্যাকাণ্ড হয়েছে এবং চাঁদাবাজি হিসাব নেই। এবং কি চাঁদাবাজি করতে গিয়ে অনেক সময় দেখা গিয়েছে নেতাকর্মীদের হামলায় ভুক্তভোগী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং বিভিন্ন অঙ্গহানিও হয়েছেন। এই সকল অন্যায় অবিচার নিয়ে রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করবেন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার নির্দেশেই এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতা অথবা প্রতিটি দলের যে হাইকমান্ড রয়েছে তাদের নির্দেশে কিন্তু এই কাজগুলো তারা করে যাচ্ছে এবং কোনোভাবেই থামছে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ। বর্তমান সময়ে একমাত্র ভারতের যে বর্তমান সরকার রয়েছে নরেন্দ্র মোদী, তাদের সহায়তা এবং তা দূরদর্শী সিদ্ধান্তের কারণে কিন্তু বাংলাদেশে এখনো অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল করে যাচ্ছে, কিন্তু কোন সরকার তার বিরুদ্ধে কিছু করতে সাহস পায়নি। শুধুমাত্র ভারতের সাহায্যই কিন্তু এখনো আওয়ামী লীগ মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতে আরো দৃঢ়ভাবে এই ভূমিকাটি পালন করবেন।